আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছেই নেই। মানসিক শান্তি দেওয়া মানুষ যখন পাল্টে যায়, তখনই আমরা অসহায়, নিরুপায় হয়ে যাই। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, অভিমান অনেক, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। আমি অন্যকে বিরক্ত করার চেয়ে একাকী সময় কাটাতে বেশি ভালোবাসি। আমি যদি তোমাকে খুব বেশি বিরক্ত করি, তাহলে বুঝে নিও তুমি খুব স্পেশাল। দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায়। তাদের সাথেই ভালোবাসা অনেক সুন্দর হয়ে থাকে, যাদের সাথে আপনার ভবিষ্যৎ বলতে কিছুই নেই। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যে যত বেশি ভালোবাসে সে ততই অবহেলা পায়। মানুষ যেখানে হেসে সহ্য করে আসে, সেখানে আমার কান্না করার কথা ছিল। সময়ের সাথে সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয়, সেগুলো আসলে প্রয়োজন মাত্র, সম্পর্ক না। যে ভিজেছে আমার চোখ, তার জন্য এই হৃদয়ে আর জায়গা না হোক। পরিবার আর ভালোবাসার মানুষ উভয়ই যাদের কপালে থাকে, তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভালোবাসা কথাই না, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরো বেশি কষ্টদায়ক। জীবনে কি পেলাম জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। একা চলতে শিখো, আজ যে আছে কাল সে নাও থাকতে পারে। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, সেটা জিনিস হোক বা সম্পর্ক। সুন্দর বলতে কিছুই হয় না, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে তত বেশি সুন্দর। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চাই, যার কাছে পুরো পৃথিবী জুড়ে শুধু আমি। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সবচেয়ে সুখী মানুষ। আমি মানে সবার প্রয়োজন, কারো প্রিয়জন নই। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান। কিছু মানুষ কখনো কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণের, শিক্ষা আচরণে। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় ও অবিচারের দিকে আহ্বান করে, তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করো।